নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার সকালে ঢাকা সেনাবাহিনীর দরবারে কথা বলেছেন তিনি। সরকার প্রধান আরও বলেন, সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, বিশেষ দল কিংবা পরিবারের সম্পদ নয়, বরং এটি রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার সশস্ত্র বাহিনীর দরবারে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার সকালে সেনানিবাসে পৌঁছে সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিংয়ে অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। পরে বক্তব্য রাখেন সশস্ত্র বাহিনীর দরবারে। প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান। সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, পরিবার কিংবা দলের সম্পত্তি নয়। সশস্ত্র বাহিনী একটি স্বাধীন রাষ্ট্রের শক্তি এবং মর্যাদার প্রতীক। সশস্ত্র বাহিনী তথা আপনাদের অভাবনীয় সাফল্য আজ বিশ্বজুড়ে বাংলাদেশের ভাবমূর্তিকে করেছে উজ্জ্বল। সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে কেউ বাংলাদেশকে পরাজিত করতে পারবে না, বলেন সরকার প্রধান। জুলাই আন্দোলনে দেশ ও জাতির সুরক্ষায় সেনাবাহিনীর অসাধারণ ভূমিকার কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী। জনগণের সঙ্গে আপনাদের সম্পর্ক হবে আস্থা, বিশ্বাস ও গভীর দায়িত্ববোধের। এর ভিত্তিতেই গড়ে ওঠা এক অটুট বন্ধন। এই বন্ধনই আপনাদের শক্তি এবং প্রেরণা হিসাবে কাজ করবে। পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজেদের পেশাগত দক্ষতা ক্রমাগত উন্নত করার কোনোই বিকল্প নেই। শাফিয়া ইসলাসনা, নিউজ 24, ঢাকা।